আমরা রেডি। দাঁড়াও, জল না কি করছি? বেশ, মেরুদণ্ড সোজা করে আমরা বসবো, বলেছিলাম যখন বাড়িতে বসবো মেরুদণ্ড সোজা করে বসবো, ঠিক আছে? মেরুদণ্ড সোজা করে বসার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ মেরুদণ্ড সোজা করে না বললে যত সমস্যা এখান থেকে হচ্ছে। আস্তে আস্তে মাথাটাকে বাম দিক থেকে ডান দিকে ঘোরাবো, আস্তে আস্তে। চোখ বন্ধ করলে মাথা ঘুরবে, চোখ খোলা রাখো। আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে 5-7 বার ঘোরাবো আমরা। 5, 6, 7, 8, 9, 10। এবার অপোজিট দিকে আবার 10 বার ঘোরাবো, ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী আমরা ঘোরাবো। চলো সবাই করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যার যা ঘাড়ে লেগে আছে তার খুব আরাম করবে। এবার নিজের ডান হাত কানের পাশে প্যারালালভাবে রাখবো। ডান হাত যা ঘাড়ে লেগে না থাকলেও আমরা কিছুক্ষণ করে করবো, অন্তত বাড়িতে টিভি দেখতে দেখতে করতে পারি, গল্প করতে করতে এগুলো করতে পারি। প্যারালাল রাখবো। এবার হাত দিয়ে মাথাকে ঠেলবো হালকা করে, মাথা দিয়ে হাতকে ঠেলবো, কেউ কারো জায়গা থেকে সরবে না। হাত দিয়ে মাথাকে ঠেলছি, অপোজিট চাপ সৃষ্টি করছি মাথা দিয়ে হাতের উপর, দুটো বিপরীতমুখী ক্রিয়া চলবে। তার ফলে কেউ কারো জায়গা থেকে সরবে না, পুরো এই অংশের কাজ হবে। চলো, হাত প্যারালাল থাকবে, হাত দেখবে না, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে সবার, হাত প্যারালাল থাকবে, হয়েছে? এবার হাত চেঞ্জ করবে। এবার হাত এ হাত ছেড়ে দাও, প্যারালাল হবে ঠিক কানের উপর, প্যারালাল থাকবে হাত। এইবার ঠিক সমান এদিকে কাজ করবে, এই বিপরীতমুখী কাজ করবে। মাথা দিয়ে হাতকে, হাত দিয়ে মাথাকে ঠেলবে, বিপরীতমুখী কাজ। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এবার বাড়িতে আমরা 8-10 বার, 2 বার আমরা একটু করে নেবো, হালকা করে একটু চাপ দেবো। 1, 2, 3, 4, 5। আবার উল্টো দিকে হাতে করব। 1, 2, 3, 4, 5। এইবার হাতটাকে আমরা লক করব, হাতটাকে লক করে কপালে রাখবো। ঠিক একই রকমভাবে হাত দিয়ে কপালকে ঠেলবো, কপাল দিয়ে হাতকে ঠেলবো, কেউ কারো জায়গা থেকে সরে যাবে না। ঘাড়ের উপর এবং কাঁধের উপর হালকা প্রেশার পড়বে, বডি সে সমান থাকবে। চলো ওম করো, বসে থেকো না, চলো করো। হাত দিয়ে মাথাকে ঠেলো, মাথা দিয়ে হাতকে ঠেলো, কেউ কারো জায়গা থেকে সরে যাবে না, ঠিক আছে? এবার হাত চেঞ্জ করে পিছনের দিকে নিয়ে যাব, উল্টো দিকে নিয়ে যাব। হাত দিয়ে মাথাকে ঠেলবো, মাথা দিয়ে হাতকে ঠেলবো। চলো ধীরে ধীরে 5 বলা পর্যন্ত থাকবো। 1, 2, 3, 4, 5। আরাম করছে ঘাড়ের উপর, আরাম করবো, ও পড়বেই, কারণ এগুলো সব স্পন্ডালাইসিসের সমস্যা মেটানোর ব্যায়াম। ডাক্তারখানা গেলে এই একই কোচ দেবে। এবার আমরা থুতুনির উপর, থুতুনির নিচে হাতটাকে রাখবো। এবার আস্তে আস্তে থুতুনিটাকে ঠেলবো, হালকা করে থুতুনিটাকে ঠেলে নিয়ে যাব, অপোজিট চাপ সৃষ্টি করব না, যতটা পারবো সামনের দিকে ঠেলে নিয়ে যাব। ঘাড়ের উপর হালকা প্রেশার পড়বে। 5 বলা পর্যন্ত আমরা থাকবো। 1, 2, 3, 4, 5। এবার হাতটাকে আবার তালুর এখানে নিয়ে যাব, এই পিছন দিকটাতে নিয়ে যাব, দিয়ে হালকা নিচের দিকে ছিলব, পুরো হালকা, জোরে নয় কিন্তু, হালকা নিচের দিকে প্রেশার দেবো। 5 বলা পর্যন্ত থাকবো। 1, 2, 3, 4, 5। এইবার
মাথাটাকে সামনে মাথাটাকে আস্তে আস্তে বাঁ দিকে নিয়ে যাব, ঘাড় কিন্তু নড়বে না। এইদিকে মাথাটাকে ডান দিকে নিয়ে যাবো, মাথাটাকে বাম দিকে নিয়ে যাব, তারপর ডান দিকে নিয়ে যাবো। করো হাড়ের সমস্যা মেটানোর জন্য। ডান দিকে নিয়ে যাব, চুল একবারে ওই দিকে নয়, ভালো করে দেখ, এই দিকে নিয়ে যাচ্ছি, মানে এই কান থেকে এইখান থেকে দেখার চেষ্টা করবো, এইখান থেকে যতটা পাচ্ছি, এই দিকে যতটা পাচ্ছি, ওই দিকে চলে যাবে না মাথা। আমার এই জায়গাটাকে প্রেশার সৃষ্টি করতে হবে, এই জায়গাটা পুরো এই অংশে প্রেশার সৃষ্টি করবো। বাড়িতে এগুলো আমরা মোটামুটি অনেকক্ষণ করে করবো, এখন একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, বাড়িতে কিন্তু আমরা অনেকক্ষণ করে করবো। বেশ, কাঁধের ব্যায়ামগুলো হয়ে গেল। আচ্ছা, কাঁধের স্ট্রেচিংটা আরেকবার আমরা করে নিই। ডান হাত থেকে বাম হাত দিকে ধরবো, ডান হাত থেকে প্রত্যেকে নিজে নিজে ডান হাত থেকে বাম হাত দিয়ে ধরবো, দিয়ে একদম কাঁধের পিছনের দিকে নিয়ে যাব, কাঁধের পিছনের দিকে নিয়ে যাব, ডান হাত দিয়ে বাম হাতকে টানবো, আবার বাম হাত দিয়ে ডান হাতকে টানবো, ডান হাত দিয়ে বাম হাতকে টানবো, বাম হাত দিয়ে ডান হাতকে টানবো, ডান হাত দিয়ে বাম হাতকে টানবো, আর বাম হাত দিয়ে ডান হাতকে টানবো, বাম হাত দিয়ে ডান হাতকে, ডান হাত দিয়ে বাম হাত। তাহলে আমরা যেগুলো মোটামুটি করলাম এগুলো ঘাড়ের জন্য, যেগুলো করলাম দাদা দেখো একটু আরাম পড়লো না ঘাড়ে, খুব আরাম পড়বে দাদা, মানে